নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এই ৫টি গ্রহর রাজকীয় চালে ২০২৫ সাল যেতে যেতে এই ৬টি রাশির জাতক বা জাতিকাদের উন্নতির জোয়ার আসতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই ৫টি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। সেনাপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশিতে স্বক্ষেত্রে। গ্রহদের রাজা সূর্যদেব অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। যুবরাজ গ্রহ বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে তিনটি গ্রহ অবস্থান করছে, ত্রিগ্রহী রাজ্য তৈরি করেছে। তার পাশাপাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। 24শে নভেম্বর রাহু কিন্তু আবার শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে, সেই গ্রহ শুভত্ব কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তাই ৫টি গ্রহর কৃপা আশীর্বাদে এই ৬টি রাশির জাতক বা জাতিকাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলোর সামনে কিন্তু এবার খুলে যাবে। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। রাহু রয়েছে আপনার রাশির প্রথম ঘরে। রাহুর কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন। আপনার রাশির অধিপতি গ্রহ শনি রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, ধনস্থানে। তাই কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ২০২৫ সালের এই শেষ কটা দিন কিন্তু উন্নতি করার সেরা সময় আসতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে ২০২৫ সালের এ কটা দিনের মধ্যে কিন্তু আপনার আর্থিক দিক থেকে প্রবল উন্নতি হওয়ার সুযোগ রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। অনেক দিনের আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। আপনি হয়তো ব্যাংকে লোন করেছেন, ব্যাংকের থেকেও ভালো খবর পেতে পারেন। হয়তো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। লটারিতেও অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিনের আইনি সমস্যা থেকে সমাধান কিন্তু হতে চলেছে। তাছাড়া আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তবে কিন্তু আপনি ২০২৫ সালের এ কটা দিন কিন্তু আপনারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ বা সুবিধা পেতে পারেন। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, ২০২৫ সালের এই শেষ কটা দিন কিন্তু আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। ৫টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনাদের বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে ২০২৫ সালের শেষ প্রান্তে এসে আপনার জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করার কিন্তু ঝুঁকি আপনার দেখতে পাওয়া যাবে। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সুযোগ বুঝে শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন এই ৫টি গ্রহর কৃপা আশীর্বাদে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে ২০২৫ সালের শেষ কটা দিন কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ। আইনি কোনো সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। ২০২৫ সালের শেষ কটা দিন কিন্তু আপনাদের জন্য আশা পূরণ করার দিন। শুধুমাত্র আপনারা কাজের উপরে অ্যাক্টিভ থাকুন। যদি আপনারা একটু বুঝে শুনে চলতে পারেন, তাহলে কিন্তু এ কটা দিনের মধ্যে আপনার গাড়ি বাড়ি সম্পত্তির মালিক আপনি হতে পারেন। ৫টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ বা সুবিধা পেতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবানের তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে ২০২৫ সালের এ কটা দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু সামনে এসে খুলে যাবে। আপনি বেকার বা বেরোজগার হলে কাজকর্মগুলো পেতে পারেন।
ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, পাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূরণ হতে পারে পাঁচটি গ্রহর কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময়টা কিন্তু শত্রু নাশ, অনেক দিনের আইনি সমস্যার সমাধান হতে চলছে। হয়তো আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু 2025 সালের এই কটা দিনের মধ্যে হতে চলছে। শুধুমাত্র আপনাদের চোখ কান খুলে চলতে হবে, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি আপনি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে। পাঁচটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে তিনটি গ্রহর অবস্থান রয়েছে। আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল রয়েছে, যুবরাজ গ্রহ বুধ রয়েছে, গ্রহদের রাজা সূর্যদেব রয়েছে, এবং আপনার রাশিতেই গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তাই আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। শত্রু নাশ, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। তাছাড়া এই সময় কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। পার্টনারশিপে যারা ব্যবসা করছে তাদের সময় কিন্তু অনুকূলে রয়েছে, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। হয়তো আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। পাঁচটি গ্রহর আশীর্বাদে আপনারা যে কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ, ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে অবস্থান করছে তিনটি গ্রহ, গ্রহদের রাজা সূর্যদেব, সেনাপতি গ্রহ মঙ্গল, যুবরাজ গ্রহ বুধ। তিনটি গ্রহর উপরে কিন্তু গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। কুম্ভ রাশিতে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহুর উপরে কিন্তু গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে, এবং রাহু কিন্তু 24শে নভেম্বর শতবিশা নক্ষত্রে গোচর করবে। শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র, অর্থাৎ এই পাঁচটি গ্রহ আপনাদের রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে। এই পাঁচটি গ্রহ শুভত্বগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য লাভের বা শুভ খবর। তাছাড়া অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। নানা দিক থেকে উন্নতি করার সুযোগ আসবে, নানাভাবে উন্নতি করার সুযোগ সুবিধা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। 2025 সালের শেষ প্রান্তে এসে আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকাদের উন্নতির জোয়ার কিন্তু আসতে চলছে। কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। কেন বুঝে শুনে চলতে হবে? বিশেষ করে কুম্ভ রাশিদের জীবনে শনিদেবের সাথে চলছে। এই সময়টা কিন্তু আপনার চোখ কান খুলে চলতে হবে, মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি এই কটা দিনে সফলতা অর্জন করতে পারবেন। আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। যদি এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এই পাঁচটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা রাজা হলে জীবন কাটানোর সুযোগ বা সুবিধা পেতে পারেন। এইবার আমি এই 6টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটি বিষয় বলবো। প্রথমত, বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন, এবং বিবাহের পাকা কথাবার্তাগুলো এই সময় কিন্তু আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন, প্রাইজ হতে গিয়েও হচ্ছিল না, বাধা সৃষ্টি হয়েছে, এই কটা দিনের মধ্যে কিন্তু আপনাদের পরধন প্রাপ্তির যোগ রয়েছে, লটারিতে অর্থ লাভ রয়েছে। তাই এক ঘর বা দু ঘর মাঝে মাঝে টিকিট কাটতে পারেন, যখন তখন কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। কিন্তু কয়েকটি বিষয় আপনাদের এই 6টি রাশির সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যদি যানবাহন চালান, গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালাবেন এবং রাস্তা দেখে পারাপার করবেন। কারোর সঙ্গে এ কটা দিনের মধ্যে ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। যদি আপনি ঝুট ঝামেলা দেখে থাকে, যদি আপনার সামনে ঝুট ঝামেলা হয়তো সৃষ্টি হয়েছে, আপনি এড়িয়ে যাবেন, দেখুন আপনার জীবনে কি হয়। তাছাড়া গোপন কথাগুলো আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকেরা গোপন রাখার চেষ্টা করবেন। যদি আপনারা গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের উন্নতি করা ঠেকায়কে 5টি গ্রহর কৃপা আশীর্বাদে
আপনাদের জীবনে লক্ষ্মী লাভ হতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।